বুদ্ধিমান হাতি এবং অহংকারী ময়ূর। এক বিস্তীর্ণ এবং সবুজ জঙ্গলে, যেখানে সূর্যের আলো পাতা ছুঁয়ে যায় এবং নদী তার আপন সুরে গুনগুন করে, সেখানে বাস করত এক বিশাল হাতি, যার নাম ছিল দর্পক। সে ছিল খুবই শক্তিশালী, কিন্তু বিনয়ী এবং জ্ঞানী। ওই একই জঙ্গলে বাস করত চিত্রাঙ্গ নামে এক ময়ূর। তার উজ্জ্বল রঙিন পালক ছিল সত্যিই মনমুগ্ধকারক, কিন্তু এই সৌন্দর্যে তাকে অহংকারী করে তুলছিল। সে সবসময় নিজেকে সেরা ভাবত এবং অন্য প্রাণীদের ছোট করে দেখত। একদিন চিত্রাঙ্গ ঝিলের ধারে নাচছিল। এমন সময় মন্দক নামে এক কচ্ছপ ধীরে ধীরে তার কাছে এসে বলল, চিত্রাঙ্গ, তোমার পলক সত্যই অপূর্ব, কিন্তু অহংকার কখনো কারো মঙ্গল করে না। সৌন্দর্য চির অস্থায়ী নয়, কিন্তু ভালো চরিত্র মানুষকে অমর করে রাখে। চিত্রাঙ্গ অবজ্ঞাভাবে হাসল। তোমার মতন ধীর গতির প্রাণী কি করে সৌন্দর্যর মূল্য বোঝে? আমি এই জঙ্গলের গর্ব। কচ্ছপ হেসে বলল, প্রশংসা এবং সমালোচনা দুটোই আমাদের উন্নতির জন্য দরকার। যেমন ফুল ফোটার জন্যে সূর্যালোক এবং বৃষ্টি দুটোই প্রয়োজন। কিন্তু চিত্রাঙ্গ কচ্ছপের কথায় কান দিল না। কিছুদিন পরে চিত্রাঙ্গ দর্পক হাতির সঙ্গে দেখা করলো। চিত্রাঙ্গ বলল, দর্পক, তুমি এত শক্তিশালী হয়েও গর্ব করো না কেন? দর্পক হেসে বলল, শক্তি, সৌন্দর্য এবং ক্ষমতা তখনই মূল্যবান হয় যখন তার সঙ্গে বিনয় থাকে। তুমি কি নিজেকে নিখুঁত মনে করো? অবশ্যই, চিত্রাঙ্গ গর্বের সঙ্গে বলল। দর্পক বলল, কেউ নিখুঁত নয়। সাফল্য তখনই আসে যখন আমরা প্রশংসা এবং সমালোচনা দুটোই গ্রহণ করতে শিখি। কিন্তু চিত্রাঙ্গ তার কথায় কান দিল না। সেই রাতেই এক প্রবল ঝড় উঠল। বৃষ্টি আর বাতাসের তাণ্ডব জঙ্গল কেঁপে উঠল। চিত্রাঙ্গ যেখানেই আশ্রয় খুঁজতে গেল, সেখানেই ব্যর্থ হলো। তার পলক ভিজে ভারী হয়ে গেছিল, সে উঠতে পারল না। অবশেষে সে দর্পকের কাছে ছুটে গিয়ে বলল, আমাকে সাহায্য করো। দর্পক তাকে তার বিশাল শরীরের দিয়ে রক্ষা করলো। ঝড় থামার পরে চিত্রাঙ্গ বুঝতে পারলো, আমি ভুল করেছিলাম। প্রশংসা যেমন দরকার, তেমনি সমালোচনাও দরকার। দর্পক বলল, সত্যিকারের শক্তি হলো বিনয়, শিক্ষা গ্রহণের ক্ষমতা। গল্পের শিক্ষা, সত্যিকারের জ্ঞান হলো প্রশংসা এবং সমালোচনা দুটোই গ্রহণ করা। যেমন ফুল ফোটার জন্য সূর্য এবং বৃষ্টি দুটোই দরকার, তেমনি জীবনের উন্নতি করতে গেলে প্রশংসায় পাশাপাশি সমালোচনাকেও গ্রহণ করতে হয়।